ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। মানুষগুলো দ্বারা কেমন মানুষ উদ্দেশ্য? কেউ কেউ বলেন এই মানুষ দ্বারা উদ্দেশ্য হলো কাফেররা, আবার কেউ কেউ বলেন না না, এই মানুষ বলা দ্বারা উদ্দেশ্য হলো জামিউন নাস, সমস্ত মানুষই উদ্দেশ্য। তবে এই বর্ণনাটাকে অনেকেই প্রাধান্য দিয়েছেন, অনেকেই বলেছেন এটা গ্রহণযোগ্য কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলো ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, মানুষগুলো খুব ভুলের মধ্যে আছে। খুসরু শব্দের অর্থ হল হালাক, ধ্বংস, ধ্বংসের মধ্যে আছে মানুষগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন প্রাথমিকভাবে কথা হলো ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, সবাই বিপদে আছে, সবাই বিপদে আছে, পেরেশানিতে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচবে হলো ওই সকল ব্যক্তিরা। আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনয়ন করেছে। এক নাম্বার কথা হলো যারা ঈমান আনয়ন করেছে। ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার হলো যারা নেক আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তিন নাম্বার কথা হলো যারা সত্যের উপদেশ দিয়েছে। চার নাম্বার কথা হলো যারা ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। এই চার আমল যারা করবে তারাই হলো ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচবে। এই চার আমল যারা করবে না, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়বে। বলে যত কিছুই চিন্তা করি, হাজার হাজার কোটি টাকার মালিক হইল কোনো শান্তি পাওয়া যায় না। বলে সাধারণ একটা মানুষ যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, রোজাগুলো ঠিক মতো রাখে, যাকাত ফরজ হইলে যাকাতগুলো ঠিক মতো দেয়, নামাজগুলো ঠিক মতো পড়ে, আল্লাহর হুকুমগুলো ঠিক মতো পালন করে, নবীর তরিকা অনুযায়ী চলে, ওই ব্যক্তিরা যখন এশার নামাজ পড়ে, এশার নামাজ পড়ার পরে যখন বিছানার মধ্যে বালিশে মাথা লাগায়, মাথা লাগানোর সাথে সাথে এত সুন্দর আরামের ঘুম আসে, রাজা বাদশারাও পর্যন্ত ওই আরামের ঘুম পায় না। কি জন্য পায় না? বলে ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলো বিপদগ্রস্ততার মধ্যে আছে, ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনবে তারা ব্যতীত। ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে তারা ব্যতীত। মুহতারাম হাজিরিন, আমি খুতবার মধ্যে ছোট্ট একখানা সূরা তেলাওয়াত করেছি। মুহাদ্দিসিনদের নিকট গ্রহণযোগ্য লক্ষাধিক হাদিস থেকে অল্প একটু হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসের আলোকে সূরাতুল আসর এর তাফসীর শিরোনামে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন 114 সূরা নাজিল করেছেন। কয়টি সূরা ভাই? 114 সূরা। এই 114 সূরার মধ্যে প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হরফ অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ কোরআনুল কারীমের একটা আয়াতের একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, কমপক্ষে 10টা নেকি আল্লাহ পাক দান করেন। তবে কোরআনুল কারীমে কিছু বিশেষ আয়াত আছে, বিশেষ সূরা আছে, যেই আয়াত বা সূরার বিশেষ মর্যাদা থাকে, ওটার মধ্যে বিশেষ বিষয়বস্তু আলোচনা করা হয়। যেই বিষয়বস্তুর আলোকে ওই সূরাটাকে আমরা বলি মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। এরকমই
কুরআনুল কারীমে ছোট্ট একটি সূরা, আয়তনের দিক থেকে 2 লাইন মাত্র, আয়াতের দিক থেকে মাত্র 3 আয়াত। সূরাটির নাম হলো সূরাতুল আসরি। সূরাতুল আসরি, এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটি অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা। বলে কেমন গুরুত্বপূর্ণ সূরা? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি 8 নম্বর খণ্ডের 480 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখেন, ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, লাউ তাদাব্বারান নাস হাদিহি সূরাতা লাওয়াসিআতহুম, যদি মানুষ চিন্তা ফিকির করত, যদি মানুষ একটু ফিকির করত, লাউ তাদাব্বারান নাস হাদিহি সূরাতা, এই সূরাটা নিয়ে অর্থাৎ সূরাতুল আসর নিয়ে, লাওয়াসিআতহুম, তাহলে তার জন্য যথেষ্ট হইতো। আরেক বর্ণনা আছে লাকাফাতহুম, তার জন্য যথেষ্ট হইতো। সূরাতুল আসর এমন একটা সূরা, যেই সূরার ব্যাপারে ইমাম শাফি বলতেছেন, মানুষ যদি একটু ফিকির করত, একটু চিন্তা করত এই সূরাটা নিয়ে, তো ওই সূরাটাই তার 3.5 হাত বডি পরিচালনার জন্য, দ্বীনের উপর চলার জন্য যথেষ্ট একটা সূরা হয়েছে। আরেক বর্ণনায় আছে, লাউ লাম ইয়ানজিলিল্লাহু সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা ইল্লা সূরাতুল আসর, যদি আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুরআনুল কারীমের মধ্যে 114 সূরার মধ্যে আর কোন সূরা নাজিল না করতেন, কেবল সূরাতুল আসর নাজিল করতেন, তাহলে এই সূরাটাই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হইত। এরকম একটা সূরা। বলে কেমন গুরুত্বপূর্ণ সূরা? এই সূরাটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ সূরা, ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে, কিতাবুজ যুহদ, ওই কিতাবের মধ্যে 417 নম্বর হাদিসের মধ্যে লিখেন, হযরতে আবু মদিনা আদ-দারমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, كان الرجلان من أصحاب النبي صلى الله عليه وسلم إذا التقيا ثم لم يفترقا حتى يقرأ أحدهما على الآخر سورة العصر ثم يسلم أحدهما على الآخر। হযরত আবু মদিনা দারিমি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত যারা পেয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্সের মধ্যে, বয়ানের মধ্যে যে সমস্ত সাহাবায়ে কেরাম বসেছেন, ওই সমস্ত সাহাবায়ে কেরাম যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইত, একজন আরেকজনের সাথে মোলাকাত হইত, লাম ইয়াফতারিকা, তারা পৃথক হইতেন না, একজন আরেকজন থেকে নিজের বাড়িতে নিজের কাজে যাইতেন না, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখারি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে সূরাতুল আসরটা তেলাওয়াত কইরা না শুনাইতেন, সূরাতুল আসরের ভিতরে কি আছে এর মর্ম না বুঝাইতেন, এবং একজন আরেকজনকে সালাম বিনিময় না করতেন, ততক্ষণ পর্যন্ত একজন আরেকজন থেকে পৃথক হইতেন না। সূরাতুল আসর এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম পরস্পর সাক্ষাৎ হইলে সূরাতুল আসর একজন আরেকজনকে তেলাওয়াত করে শুনাইতেন আর বুঝাইতেন যে সূরাতুল আসরের মধ্যে কি উপদেশ আছে, সূরাতুল আসরের মধ্যে আল্লাহ পাক কি নির্দেশনা দিয়েছেন, সূরাতুল আসর আমাদেরকে কি শিখায়, এই বিষয়টা বুঝাইতেন। দুইজন যখন সূরাতুল আসর তেলাওয়াত হইতো, তখন আমরা যেমন আসসালামু আলাইকুম বইলা ওয়া আলাইকুমুস সালাম বইলা বিদায় নেই, ওনারাও এইভাবে বিদায় নিতেন। সূরাতুল আসর এমন গুরুত্বপূর্ণ সূরা। এখন কথা হলো, হুজুর আপনি তো বললেন সূরাতুল আসর গুরুত্বপূর্ণ, ইমাম শাফি বললেন এই সূরা মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। সাহাবায়ে কেরাম পরস্পর একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইলে সূরাতুল আসর তেলাওয়াত না কইরা যাইতেন না,
তো এই সূরাতুল আসরের আসলে কারণটা কি, এর বৈশিষ্ট্য কি, এই সূরাতুল আসরের মধ্যে কি আছে, এটা যদি আমরা উপলব্ধি করতে পারি, এটা যদি আমরা বুঝতে পারি, জানতে পারি, শিখতে পারি, তাহলে আমরা এই বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পারবো যে সূরাতুল আসরটা আসলে কি। মুহতারাম হাজিরিন, সূরাতুল আসরের একেবারে শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বড়, তার শপথ আর কসমটা ওরকম বড় হয়। ভাই, বড় কোনো অতিথি, বড় কোনো ব্যক্তিকে যখন আমরা দাওয়াত করি, আমাদের উদ্দেশ্যটা থাকে কি, বড় কোনো হাদিয়া পাওয়া, বড় একটা অংশ পাওয়া। তো বড় ব্যক্তির কাছে বড় আশা করা হয়, যিনি আহকামুল হাকিমিন, কুল কায়নাতের সৃষ্টিকর্তা, যিনি মহান রব্বুল আলামিন, তার শপথ, তার কসমটা কি সাধারণ কোনো কসম হইতে পারে? বলে না, সাধারণ কোনো কসম হইতে পারে না। তার কসমটা হলো বড় একটা জিনিসের কসম, সেই জিনিসটা হলো সময়। সময়, কেউ কেউ বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য আসরের সময়। আমরা আসরের নামাজ পড়ি না, এই আসরের নামাজের সময়। বলে কি জন্য? ওই সময় মানুষ একটু অলসতায় পড়ে, হেলাধুলায় সময় কাটিয়ে দেয়, নামাজকে নষ্ট করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা আসরের সময়টাকে গুরুত্ব বুঝাইছেন। সামনের যেই বিষয়টা আছে ওইটার গুরুত্ব বুঝাইছেন আগে কসম নিয়ে, শপথ করে। মুহতারাম হাজিরিন, সময় একটা গুরুত্বপূর্ণ জিনিস। আল ওয়াক্তু হুয়াল হায়া। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সময়টাই হলো তোমার জীবন। ফাইদা যাহাবা বা'দু যাহাবা বা'দু, যখন সময়ের কিছু অংশ চলে যাবে, তখন তোমার জীবন কিছু অংশ চলে যাবে। আমার হাত আছে, পা আছে, চুল আছে, চোখ আছে, নাক আছে, এগুলা যেমন, হাত একটা চলে গেলে যেমন, সময়ের কিছু যখন চলে যায় তখন আমার জীবনটা ওরকম। এই জন্য সময়ের গুরুত্ব অনেক বেশি, সময়ের গুরুত্ব অনেক বেশি। সময়ের গুরুত্ব দিদিকে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের 6412 নম্বর হাদিসের মধ্যে বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামত এমন আছে, দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ, অনুকম্পা বান্দার উপর এমন আছে, যে নিয়ামতগুলো মাকবুলুন, খুবই গুরুত্বপূর্ণ, গনিমতের মতো, মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, কিন্তু অধিকাংশ মানুষ এর মধ্যে ধোঁকাগ্রস্ত। মাকবুলুন এটা গবান থেকে এসেছে, গবান অর্থ হলো ধোঁকা। মাকবুলুন ফীহিমা, মানুষ যেই দুইটা সময়ের ব্যাপারে, দুইটা বিষয়ের ব্যাপারে, দুইটা নিয়ামতের ব্যাপারে খুব বেশি ধোঁকাগ্রস্ততার মধ্যে আছে। নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, ওই দুইটা সময় কোন কোন সময়? এক নাম্বার হলো as-সিহহাতু, সুস্থতা, আর দুই নাম্বার হলো আল ফারাগ, অবসর সময়। এই দুইটা নিয়ামত কেমন নিয়ামত? সুস্থতা কেমন নিয়ামত? অসুস্থ হইলে বোঝা যায়। মানুষ যখন অসুস্থ হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই পেয়ারা কপাল দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি পায়ের মধ্যে সিজদা করা সম্ভব হয় না। মানুষ যখন অসুস্থ হয়ে যায়, হাদিসের মধ্যে ফজিলত আছে, কেউ রুকু করলে রুকুর যে পরিমাণ, এই পরিমাণ স্বর্ণ সওয়াব আল্লাহ তাআলা স্বর্ণ সদকা করার সওয়াব দান করেন, ওই সওয়াব সে পায় না। সিজদা যদি করে তাহলে সারা দুনিয়ার মধ্যে যত নেক আমল হয়, ওই নেক আমলের সওয়াব ওই ব্যক্তি পায়, এই ব্যক্তি এই সওয়াব অর্জন করতে পারে না। অসুস্থ হয়ে গেলে মনে চায় জামাতের সাথে নামাজ পড়তে পারে না। অসুস্থ হয়ে গেলে এই অবস্থা হয়, জানাজার মধ্যে শরীক হইতে মনে চায়, কিন্তু জানাজার মধ্যে শরীক হওয়ার মতো পরিস্থিতি থাকে না।
এক ব্যক্তি যদি কোনো সময়ে একজন ব্যক্তির জানাজার মধ্যে শরীক হয়, হাদিসে পাকের মধ্যে এসেছে হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি শুধু জানাজার মধ্যে উপস্থিত হবে ফালাহু কিরাতুন, তাকে এক কেরাত সওয়াব দেওয়া হবে। আর যেই ব্যক্তি জানাজার নামাজে শরীক হওয়ার সাথে সাথে দাফন পর্যন্ত শরীক হবে ফালাহু কিরাতান, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 কেরাত সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, 1 কেরাত 2 কেরাত এগুলা কি? আল্লাহ রাসূল বলেন, 1 কেরাত হলো মিসলা জাবালি উহুদিন, উহুদ পাহাড়টা যত উঁচা, এত উঁচা পরিমাণ স্বর্ণ বা এই পরিমাণ জিনিস আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, 1 কেরাতের পরিমাণ হলো সেরকম। মুহতারাম হাজিরিন, অসুস্থ হইলে এগুলো করা সম্ভব না। অসুস্থ হইলে একজন রোগী দেখার জন্য যাওয়া অসম্ভব হয় না। বিভিন্ন ধরনের আমলগুলা করতে চাইলেও সম্ভব হয় না, কিন্তু সুস্থ অবস্থায় সেই আমলগুলা সম্ভব হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, নিয়ামাতান, 2টা নিয়ামত আছে, মাগবুনুন ফিহিমা কাসীরুন মিনান নাস, যে নিয়ামতের ব্যাপারে মানুষ বড় ধোঁকাগ্রস্ততার মধ্যে আছে। অসুস্থ অবস্থায় মানুষ বুঝতে পারে সুস্থতার কি গুরুত্ব, তেমনি বাবের অবসর সময় এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া বড় এক নিয়ামত। কারণ মানুষ যখন ব্যস্ত হয়ে পড়ে তখন 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য সুযোগ পায় না। অনেক আল্লাহ পাক রব্বুল আলামিনের কপাল পোড়া গোলাম আছে। কপাল পোড়া বলি এই জন্য যে নামাজের জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হয়, ওই 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত সে পড়ার সুযোগ পায় না। আরে ভাই, এই ধন সম্পদ আর এই জীবন দ্বারা কি হবে? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো বাকি থাকবে এবং উত্তম। ফারাক সময় যেটা, যেই সময়টা অবসর সময়, এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ। ব্যস্ত হয়ে গেলে তখন আর এই সময়কে কাজে লাগানো যায় না। এই সময়ে ভালো কিছু করতে চাইলেও সম্ভব হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার শুআবুল ঈমানের মধ্যে 10248 নম্বর হাদিসের মধ্যে এনেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকেই বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে 5টা জিনিস আসার পূর্বে গুরুত্ব দাও। শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার যৌবনকে তোমার বৃদ্ধতার আগে গুরুত্ব দাও। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দাও। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমার ধনাঢ্যতাকে ফকিরের অবস্থা আসা, দরিদ্রতার অবস্থা আসার পূর্বে গুরুত্ব দাও। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, তোমার অবসর সময়টাকে ব্যস্ততার সময় আসার পূর্বে গুরুত্ব দাও। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, এবং তোমার মৃত্যুর আগে তোমার জীবনটাকে গুরুত্ব দাও। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন, যে বিষয়, ওই বিষয়গুলো অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। মুহতারাম হাজিরিন, এই এতক্ষণ আলোচনা দ্বারা আমরা যে বিষয়টা বুঝলাম, ওয়াল আসরি, সূরাতুল আসরের কসম করেছেন আল্লাহ তাআলা। সূরাতুল আসরের মধ্যে আসরের কসম করেছেন। এই সূরাতুল আসরের এই আসরের কসম, সময়ের কসম, মানে হলো সময় একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিসের কসম আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। মানুষগুলো দ্বারা কেমন মানুষ উদ্দেশ্য? কেউ কেউ বলেন এই মানুষ দ্বারা উদ্দেশ্য হলো কাফেররা, আবার কেউ কেউ বলেন না না, এই মানুষ বলা দ্বারা উদ্দেশ্য হলো জামিউন নাস, সমস্ত মানুষই উদ্দেশ্য। তবে এই বর্ণনাটাকে অনেকেই প্রাধান্য দিয়েছেন, অনেকেই বলেছেন এটা গ্রহণযোগ্য কথা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলো ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, মানুষগুলো খুব ভুলের মধ্যে আছে। খুসর শব্দের অর্থ হলো হালাক, ধ্বংস, ধ্বংসের মধ্যে আছে মানুষগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন প্রাথমিকভাবে কথা হলো ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, সবাই বিপদে আছে, সবাই বিপদে আছে, পেরেশানিতে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচবে হলো ওই সকল ব্যক্তিরা। আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনয়ন করেছে। এক নাম্বার কথা হলো যারা ঈমান আনয়ন করেছে। ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার হলো যারা নেক আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তিন নাম্বার কথা হলো যারা সত্যের উপদেশ দিয়েছে। চার নাম্বার কথা হলো যারা ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। এই চার আমল যারা করবে তারাই হলো ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচবে। এই চার আমল যারা করবে না, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়বে। বলে যত কিছুই চিন্তা করি, হাজার হাজার কোটি টাকার মালিক হইল কোনো শান্তি পাওয়া যায় না। বলে সাধারণ একটা মানুষ যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, রোজাগুলো ঠিক মতো রাখে, যাকাত ফরজ হইলে যাকাতগুলো ঠিক মতো দেয়, নামাজগুলো ঠিক মতো পড়ে, আল্লাহর হুকুমগুলো ঠিক মতো পালন করে, নবীর তরিকা অনুযায়ী চলে, ওই ব্যক্তিরা যখন এশার নামাজ পড়ে, এশার নামাজ পড়ার পরে যখন বিছানার মধ্যে বালিশে মাথা লাগায়, মাথা লাগানোর সাথে সাথে এত সুন্দর আরামের ঘুম আসে, রাজা বাদশারাও পর্যন্ত ওই আরামের ঘুম পায় না। কি জন্য পায় না? বলে ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলো বিপদগ্রস্ততার মধ্যে আছে, ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনবে তারা ব্যতীত। ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে তারা ব্যতীত। ঈমান দ্বারা কি উদ্দেশ্য? ঈমান দ্বারা উদ্দেশ্য হলো তিনটা জিনিস। আল ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা আল্লাহ এক, জবানে ঈমানের সমস্ত বিষয় স্বীকার করা। দুই নাম্বার হলো তাসদীক বিল জিনান, অন্তরের মাধ্যমে তাসদীক করা, অন্তরে বিশ্বাস করা আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বিশ্বাস করা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই বিশ্বাস করা। তিন নাম্বার কাজ হলো আমাল বিল আরকান, আমার সমস্ত আমলের মাধ্যমে দেখাইতে হবে আমি ঈমানদার। মুখে মুখে বলে আমি মুসলমান, মুখে মুখে বলে আমি ঈমানদার, দিলের মধ্যে ঈমানের তাকাজা অনুযায়ী নাই। বলে মুখে ঈমানদার বলে, মুখে মুখে বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দিলের মধ্যে হলো যদি চাকরি না করি তাহলে খাবো কোত্থেকে, মুখে মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দিলের মধ্যে হলো আমার বাবা যদি আমাকে না খাওয়ায় কোত্থেকে খাবো, মুখে মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, দিলের মধ্যে হলো যদি ব্যবসাটা বন্ধ হয়ে যায় আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। বর্তমান মুসলমানের পরিস্থিতি এমন হয়েছে। কি বলেন? মুখে মুখেই শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে দিলে বিশ্বাস করে না। আবার অনেকে তো মুখে মুখেও বলে ফেলে যদি চাকরি না করি খাবো কোত্থেকে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে যতগুলা প্রাণী বিচরণ করে চলাচল করে, মা মিন দাব্বাতিন ফিল আরদ
ইল্লা আলাল্লাহি রিজকুহা, প্রত্যেকটা প্রাণীর রিজিকের জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। ওই সমুদ্রের দিকে যদি তাকাই, সমুদ্রের মাছগুলো কত বড় বড়, তার দৈনিক কত টন টন খাবার লাগে। এই খাবার কে পৌঁছায়? আল্লাহ। কে পৌঁছায়? আল্লাহ। জঙ্গলের মধ্যে বড় বড় ভাগ ভাল্লুক, তাদের প্রতিদিনে কি পরিমাণ খোরাকের দরকার হয়, এই খাবার কে পৌঁছায়? আল্লাহ। হ্যাঁ, একটা হাতির কি পরিমাণ খাবার লাগে, এই খাবার কে পৌঁছায়? আল্লাহ। বলে এত বড় প্রাণী, এত বড় মাছ আর এত বড় প্রাণীগুলোকে যেই আল্লাহ খাওয়াইতে পারেন, ওই আল্লাহকে আমি সামান্য একটা মানুষ, যেই মানুষ 1 থেকে 1.5 সেরও চাউল লাগে না, 1 থেকে 1.5 সেরও খাবার লাগে না, তাকে কি খাওয়াইবেন না? অবশ্যই খাওয়াইবেন। তবে তাওয়াক্কুল মানে এই কথা না যে আল্লাহ পাক কথা বলতেছিলাম, দিলের মধ্যে বিশ্বাস আল্লাহর উপর থাকতে হবে, একেবারে 100-তে 100, 100-100 বিশ্বাস আল্লাহর উপর থাকতে হবে। হ্যাঁ, ঈমান হলো দিলের বিশ্বাস করা, মুখে স্বীকার করা। আমল বিল আরকান, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কাজগুলো ঠিক মতো দ্বীনের তাকাজা অনুযায়ী করতে হবে। মোহতারাম হাজরিন, ঈমানের কয়েকটা বিষয় আছে, যে সমস্ত বিষয় ঈমান রাখতে হয়। হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে, সেই মুসলিম শরীফের প্রথম হাদিস, যে হাদিসের মধ্যে হযরত সাইয়্যিদুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে খুব সুন্দরভাবে বর্ণিত আছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা ছিলাম। فجاء رجل شديد بياض الثياب شديد سواد الشعر الراسي, একজন ব্যক্তি হঠাৎ আগমন করলেন, যেই ব্যক্তির কাপড় ছিল ধবধবে সাদা, শাদীদু সাওয়াদি শারির রাসি, যেই ব্যক্তির মাথার চুলগুলো ছিল কুচকুচে কালো, লা ইউরা আলাইহি আসারু সাফারিন, যার উপর সফরের কোনো নিদর্শন দেখা যাইতেছিল না, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, ব্যক্তি কোন জায়গা থেকে সফর করে আসছে এমন কোন আলামত নাই। আবার ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, যদি সে সফর করে না আসে তাহলে আমাদের আশপাশ থেকে আসার কথা, এই ব্যক্তিকে তো আমরা চিনার কথা। ফাজালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সামনে বসে গেলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নিজের হাঁটুটা রাসূলের হাঁটুর সাথে মিলায়া দিবেন। ওয়া ওয়াদা ইয়াদাইহি আলা ফাখিযাইহি, তার হাতগুলো রাসূলের রানের উপর রেখেছেন। সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া মুহাম্মদ মাল ইসলাম, ইসলামটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ, এই বিষয়ে সাক্ষ্য দেওয়া যে আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ তাআলার রাসূল। ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত, নামাজগুলো ঠিকমতো আদায় করা, যাকাত আদায় করা, নামাজ পড়া। ওয়া সাওম রমাদান, রমজানের রোজা রাখা। ওয়া হজ্জুল বাইত, এবং বাইতুল্লাহর জিয়ারত করা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি জিজ্ঞেস করলেন, ওয়ামাল ঈমান, ঈমানটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল বাসি বাদাল মাউত। ঈমান হলো 6টা জিনিসের নাম। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহই খাওয়ান, আল্লাহই লালন পালন করেন, আল্লাহ তাআলাই সব কিছুর ব্যবস্থা করেন, এই ঈমান আনা। আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি, 2 নাম্বার হলো ফেরেশতাদের প্রতি ঈমান আনা। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্বাচিত কিছু বান্দা, ইবাদুন মুকাররামুন, ইয়াফআলুনা মা ইউমারুন ওয়া লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, তারা হলেন আল্লাহ তাআলার বান্দা, ইবাদুন মুকাররামুন, আল্লাহ তাআলার বান্দা, তারা আল্লাহ তাআলার কোনো আদেশ অমান্য করে না। 2 নাম্বার হলো ফেরেশতাদের প্রতি ঈমান আনা। 3 নাম্বার হলো
ওয়া কুতুবিহি আল্লাহ তাআলার নাযিলকৃত কিতাবগুলোর উপর ঈমান আনা। 3 নাম্বার হলো ওয়া রুসুলিহি আল্লাহ তাআলার রাসূলদের প্রতি ঈমান আনা। 4 নাম্বার হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, সমস্ত ভালো এবং খারাপ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় এই বিশ্বাস করা। আর 6 নাম্বার হলো ওয়াল বাসি বাদাল মাউত, আমার ইন্তেকালের পরে আবার দাঁড়াইতে হবে এই বিষয়ে বিশ্বাস রাখা। ঈমানের বিষয় 6টা, এই 6টা বিষয় ঈমান আনা। এরপরে হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সত্য ন্যায়ের উপদেশ দেওয়া। সত্য ন্যায়ের উপদেশ দ্বারা কি উদ্দেশ্য হলো, কি উদ্দেশ্য? আত-তাওয়াসি বিস-সুবাতি আলা উমুরিদ দ্বীন ওয়া শারাইল ইসলাম ওয়াল আমরি বিল মা'রুফ ওয়ান নাহyi আনিল মুনকার ওয়াল আমালি বিল কুরআনি ওয়াস সুন্নাহ ওয়াল বু'দি আনিজ জুরি ওয়াল বিদআহ। সত্য ন্যায়ের উপদেশ দ্বারা উদ্দেশ্য হলো দ্বীনের বিষয়গুলোর উপর অটল অবিচল থাকা, শরীয়তের বিষয়গুলো মানা, আমর বিল মা'রুফ সত্য ন্যায়ের উপদেশ দেওয়া, ওয়ান নাহয়ু আনিল মুনকার অন্যায় অপরাধ থেকে বিরত রাখা, ওয়াল আমালি বিল কুরআনি ওয়াস সুন্নাহ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করা, এবং বিদআত এবং খারাপ যে কাজগুলো আছে, মিথ্যা আছে, এর থেকে দূরে থাকা। এটা হলো সত্য ন্যায়ের উপদেশ দ্বারা উদ্দেশ্য। এরপরে যে শব্দ ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, ধৈর্য ধারণের উপদেশ। ধৈর্য ধারণের উপদেশ আল্লাহ পাক দিতে বলেছেন, ধৈর্য ধারণ উপদেশ গ্রহণ করতে বলেছেন। ধৈর্য ধারণ উপদেশ দ্বারা এখানে উদ্দেশ্য কি? এখানে উদ্দেশ্য হলো আইওয়াসিয়ান নাস বা'দুহুম বা'দান بالثبات على الطاعات والبعد عن المعاصي والرضا بالقضاء والقدر في المصائب والمحن। যে যখন মানুষ কোনো বিপদ আপদে পড়ে যাবে, যখন কুদরতে ইলাহির কোনো নিজামে সে সমস্যায় পড়ে যাবে, তখন ওই ঈমানের উপর অটল থাকা, অবিচল থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, হায় হুতাশ থেকে বেঁচে থাকার উপদেশ দেওয়া। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরের কিতাবের মধ্যে, তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, দাল্লাতিল আয়াতু আলা আন্নাল হাক্কা সাকিল ওয়া আন্নাল মিহানা তুলাজিমুহু ফালিযালিকা কারানা তাওয়াসি বিস-সাবর। যে এই আয়াতের শেষ অংশ বুঝাচ্ছে যে হক হলো বড় কঠিন, যদি কারোর কাছে কঠিন লাগে তাহলে কঠিন মানা, এই কঠিনকে মানার জন্য তার মেহনত যত কিছু তার সম্পৃক্ত আছে ওগুলোর উপর ধৈর্য ধারণ করতে হবে। অর্থাৎ খোলাসা কথা হলো, এই সূরার মধ্যে যে আমলগুলার কথা বলা হয়েছে, এই আমলগুলা করতে যদি কষ্ট হয়, ওই কষ্ট সহ্য কইরা এই আমলগুলা করতে পারা, এই আমলগুলা করার চেষ্টা করা, এই আমলগুলা যদি কেউ করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদা অনুযায়ী কুরআনুল কারীমে যে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, বিপদের মধ্যে আছে, তবে 4 আমল যারা করবে তারা ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে যাবে। ওই 4 আমল ঈমান আনা, আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী আমল করা, সত্য ন্যায়ের উপদেশ দেওয়া এবং ধৈর্যের উপদেশ দেওয়া। এই 4 আমল যে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত ক্ষতিগ্রস্ততা থেকে হেফাজত করবেন। এই যে সূরার মধ্যে এতগুলো গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়গুলোকে যদি পালন করে তাহলে জীবনে আর কিছুর প্রয়োজন হয় না। এই জন্যই হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ওই বক্তব্য আর সাহাবায়ে কেরাম পরস্পর দেখা হলে এই আলোচনা, এই সূরার গুরুত্বের কারণে। যাই হোক মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে এই সূরার মর্ম বুঝে এই মোতাবেক আমল করবার মতো তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।